যত ককরোচ আছে আমরা পা দিয়ে চেপে মেরে দেবো। যত ককরোচ আছে আমরা পা দিয়ে চেপে মেরে দেবো। যত ককরোচ আছে আমরা পা দিয়ে চেপে মেরে দেবো। এই নয় যে সবসময় ভদ্রতা দেখাবো। এখনো চাইছি আমরা শান্তশিষ্টভাবে আন্দোলন হোক, ছাত্ররা করুক, কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যক্তিরা যদি এর মধ্যে ইন্ধন দিয়ে যদি আমাদের মানে শান্ত ইলাম বাজারকে যদি অশান্ত করার চেষ্টা করে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তার জন্য সাধারণ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে, কেউ ছেড়ে কথা বলবে না। দেখুন, যদি কোনো কিছু থাকে তার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, রাজ্য নেতৃত্ব রয়েছে, তারা ভালো বুঝেছে যে এটা দেখুন এটা জনগণের সরকার, একনায়কতন্ত্র সরকার নয়, এটা মানে ফ্যামিলিগত আমাদের সরকার নয়। যদি কোনো মন্ত্রী যদি অন্যায় করে থাকে, তার এর আগেও আমাদের কেন্দ্র থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, জেল খাটিয়েছে, একমাত্র এটা সম্ভব বিজেপিতে। তা বিজেপি সেটা আজকে দেখালো, যদি কোনো কিছু অন্যায় থাকে, যদি প্রতিবাদ হচ্ছে, আজকে সুশৃঙ্খলভাবে সে ইস্তফা দিয়েছে। কাল বড়বাবুকে বলে দেওয়া হয়েছে এবং এসডিপি সাহেব আজকে এসেছিলেন, উনি রিকোয়েস্ট করেছেন যে একটা রাজনৈতিক দল একটা প্রোগ্রাম করতে পারে। আমরা বিরোধী ছিলাম, এই মাত্র 4 তারিখে আমরা শাসক দলে এসেছি। বিরোধী করতে কতটা কষ্টকর আমরা জানি, আমরা সেই দিনটা পার করে এসেছি, কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা 21শে জুলাই করতে দিয়েছি। যদি বরাবর মনে করে যে বিজেপি সুশৃঙ্খল দল মানে এই নয় যে আমরা যত যা করবো অরাজকতা করে বেড়াবো, সেটাকে মান্যতা দেবে। রাজনীতিতেও আমি এখান থেকে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, একটু নিচুতলা কর্মীদেরকেও দেখুন, সব ক্ষেত্রে যদি সত্যি আমরা সাজতে চাই তাহলে মুশকিল আছে। আমাদের 4 তারিখের পরেও আমাদের কর্মী মারা গেছে, আমাদের কর্মী মার খেয়েছে, কিন্তু আমি ইলামবাজারে থাকতে আমি বলতে চাই শান্ত ইলামবাজারকে অশান্ত করতে দেবো না, তা করতে আমরা করবো। ছাত্র সমাজ সবসময়, আমাদেরও এবিভিপি ছাত্র সংগঠন আছে, আপনারা সকলেই জানেন, সুশৃঙ্খলভাবে যে কোনো প্রোটেস্ট করতে পারে, আমরা সমর্থন করব। যদি ছাত্ররা যদি এখানে প্রোটেস্ট করে আমরা সমর্থন করবো, তাদেরকে ব্যবস্থা করে দেবো এখানে প্রোটেস্ট করার। কিন্তু যদি কোনো রাজনৈতিক দল, বিভিন্ন রকম রাজনৈতিক দল যদি এদেরকে সমর্থন করে এই ইলামবাজারকে অশান্ত করার চেষ্টা করছে, সেটা কিন্তু আমরা মেনে নেবো না। তাদের বুঝবে আমরাও আছি। ককরোচ পার্টি আমাদের কার্যালয়, সিপিআইএম এর কার্যালয়, এটা এরিয়া কমিটির অফিস। এই এরিয়া কমিটির অফিসে কোনো মানে ককরোচ পার্টির কোনো সদস্য বা এরকম আমাদের কোনো কিছু জানা নেই। যারা আমাদের এখানে হচ্ছে যে এসেছে, এখানে এক উকিলও আছে, তার সাথে কিছু মানুষজন এসেছে তার সাথে কথা বলার জন্য, এই এসআইআর সংক্রান্ত বিষয় ইত্যাদি, তার জন্য কথা বলার জন্য আমরা এখানে ছিলাম। তারপরে তো আমরা জানি না আর কে ককরোচ পার্টির সদস্য, আমরা সবাই সিপিআইএম পার্টির সদস্য, ককরোচ পার্টির সদস্য আমরা নয়। আর এখানে কোনো ককরোচ পার্টির সদস্য এসে উপস্থিত হয়েছে এরকম আমাদের জানা নেই।